দেখুন, একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় যে তার যে মূল্যটা কতটুকু আছে এটা হয়তো অনেকেই জানে না, কিন্তু যখন তিনি হারিয়ে যায় তখন সবাই আফসোস এবং দুঃখ করে যে আসলে তাদের জীবন থেকে কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষকে হারিয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম। শহীদ ওসমান হাদি, আপনি জিতে গেছেন ভাই। ভাই, আপনি জিতে গেছেন। সম্ভবত এই প্রথম বাংলাদেশে এক বৃহত্তর জানাজা শেষ হয়েছে আপনার জীবনের শেষ দিনটা দিয়ে। যদিও আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভালোবেসে আপনার জানাজায় তারা এসেছে। আপনি চিন্তা করেছেন, যেখানে আপনি 500তেই সন্তুষ্ট থাকবেন বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, কিন্তু সেখানে আপনি আপনার এই অজান্তেই কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি জায়গা করে নিয়েছেন। আল্লাহ যাকে সম্মান দান করে তাকে সর্বোচ্চ সম্মানটা দান করে। আপনি সেই কাতারেরই একজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভুল ত্রুটি মাফ করে দিয়ে আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন যে নানাবিনা কল্পনা জল্পনা জুড়ে রয়েছিল এই মানুষটাকে নিয়ে। সত্যের পথে কথা বলতেন, ন্যায়ের পক্ষ নিয়ে তিনি কথা বলতেন। এটাই হয়ে গেছে তার জীবনের সবথেকে বড় কাল। কিন্তু সে কখনো কল্পনা করেনি তার এই বন্ধু নামের শত্রুরাই তাকে শেষ করে দেবে। দেখুন, একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় যে তার যে মূল্যটা কতটুকু আছে এটা হয়তো অনেকেই জানে না, কিন্তু যখন তিনি হারিয়ে যায় তখন সবাই আফসোস এবং দুঃখ করে যে আসলে তাদের জীবন থেকে কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষকে হারিয়ে ফেলেছে। এইভাবে শুধুমাত্র একজন ওসমান হাদি আমাদের মাঝ থেকে যায়নি, শত শত ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। ইতিহাস বলছে এইভাবেই দেশকে যারা ভালোবেসে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারাই এইভাবে চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। তাদেরকে চলে যেতে বাধ্য করেছেন, তবে শহীদি মর্যাদা তারা লাভ করেছেন। তবে যারা করেছেন তারা আসলে আমাদের ভালো চায়? একদমই না। যদি বলতে হয় তাহলে এই যে সমস্ত মানুষগুলোকে তারা দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করলেন। আপনাকে কেউ ভুলবে না প্রিয় হাদি ভাই, কেউ আপনাকে ভুলবে না। আপনাকে যুগের পর যুগ মনে রাখবে। আপনি এইভাবে কথাগুলো বলেছেন যে আপনার বয়স যদি 50 বছর হয়, 50 বছরে যদি আপনি যদি দেশের জন্য কিছু করতে না পারেন, মুসলিম ভাইদের জন্য যদি কিছু করতে না পারেন, তাহলে আপনার সেই অবস্থানটা কোথায় দাঁড়ালো? কিন্তু চিন্তা করে দেখেন, আসলে মানুষ বলে না যে মানুষ বাঁচবে কতদিন, কিন্তু এই কতদিন বাঁচবে, এই বেঁচে থাকার মাঝখানে সে কি অর্জন করেছে, কি দিতে পেরেছে, সেটাই দেখার। বাংলাদেশকে ভালোবেসে যারা দেশকে ভালোবেসে এইভাবে তাদের জীবনটাকে শেষ করে দিয়েছেন, কিন্তু তারা কখনো সেটা নিয়ে আফসোস করেনি। বরং তারা এটাই বলেছে যে অন্তপক্ষে তাদের সাথে যে অন্যায়টা করা হবে, তাদেরকে দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করবে, চলে যাবে, যেন তাদের শাস্তি হয়, বিচারটা হয়। আমরা সেই আশায় আছি, আশায় থাকব। হয়তো হাদির মতো যে সমস্ত ভাইরা আমাদের কাছ থেকে চলে গেছে, শাহাদাত বরণ করেছে, যদি সুস্থ বিচারটা যদি নাই হয়, হাদি বলেছিল, শহীদ হাদি ভাই বলেছিল যে তাহলে তারা আরও সাহস পাবে, বেড়ে যাবে। প্রশ্ন অনেক রকম থেকে যায়। আজকে বাংলাদেশে যেইভাবে আপনার কোটি কোটি মানুষের মাঝে যেই চোখের যেই অশ্রুটা, এইটা আসলে ভালোবাসার টানে। প্রত্যেকেই দেশকে ভালোবাসে, আর দেশের হয়ে এইভাবে একটা সাহসী যুবক আপনার দেশ বলে কথা বলে দেশের জন্য কাজ করবে, দেশের হয়ে কাজ করবে, এই চিন্তা ভাবনা থেকে তাকে আজকে চিরবিদায় দিয়ে চলে যেতে হলো। বেশি দিন হয়তো পৃথিবীতে ছিলেন না, মাত্র 32 বছর হায়াত পেয়েছেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।